এটা আমার টাকা আমি নিতেছি ভাঙ্গিয়া, আমি কার বাবার টাকা নিতেছি না, আমার টাকা আমি ভাঙিয়ে নিতেছি। কারণ ওই থাকতে পরে আরও খাইছি 100 টাকা কেজি, মনে হয় আপনার করে চাল খাই 70 টাকা কেজি। আমার টাকা না, এটা কার টাকা? আমার টাকা দিয়ে বাড়ি ঘর করছিল। এক রাতের ব্যবধানে বদলে গেছে ধানমন্ডি 32 নম্বর অবস্থিত শেখ মুজিবের এই বাড়ির চেহারা। রাতে বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে, এরপর সকালে হাজার হাজার মানুষ সেই গুড়িয়ে দেওয়া বাড়ি দেখতে আসছেন, যাদের অনেকে ইট রড বালি থেকে শুরু করে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমি এটাই নিয়ে যাচ্ছি, ওয়ালের ভাঙা ইট। এটা আমার ইতিহাসের সাক্ষী, গতকালকেও এসেছিলাম, দেখলাম ভাঙচুর, আজকে এটা নিয়ে যাচ্ছে ইতিহাসের সাক্ষী হিসাবে। গরিব মানুষের হক এনার টাকা দেয়া গরিব মানুষের না দেন না আদস্ত করছে, আনলে গরিব মানুষের হক এমন গরিব মানুষ নিতেছে। এটা পাবলিক ভাঙছে, পাবলিক অতি উত্তেজিত হয়ে তাদের উপর যে র্যাশ ছিল দীর্ঘদিনের, একটা রড নিয়ে কয় টাকা হবে? 5 টাকা। এরা 1 ঘন্টা কামাইতে পারে। এই রড দিয়ে একদিনও চলবে না, কিন্তু হাসিনার যে তাকে যে একটা তার প্রতি ক্রস ছিল, এটা মেটানোর জন্য একটা রড নিয়েছে, আর কিছুই না। এই হাসিনাকে দিয়ে নিচ্ছে, যে হাসিনার ইট নিচ্ছি, এটা মারতে পারে নাই। যদি বিগত সরকার কোনো ভুল ত্রুটি করে থাকে, আইনের মাধ্যমে, আইন হলো দেশের সর্বোচ্চ আদালত আছে। এই যে দেশে যে বিশৃঙ্খলা, যে নৈরাজ্য, যে সন্ত্রাস, যে মৌলবাদ সৃষ্টি হয়েছে, এটার পরিসমাপ্তি কোথায়? এর খেসারতকে 18 কোটি মানুষ দিবে? কেমন লাগে?